হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো নাট্য অঙ্গনের একজন সুপরিচিত অভিনেতা শামীম আহমেদ, যিনি মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। সেই শামীম আহমেদ আজকে নিজেই একা বসে বসে রেললাইনের উপর কান্না করতেছে। তার খুবই খারাপ অবস্থা। কেন, কিসের জন্য, তিনি নিজ মুখে আমাদেরকে জানাবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা পুরো ভিডিওটি দেখি। আমার পোলার আবার ফার্মের মুরগি খাইতে পছন্দ করে, কারণ ওইটাই সবচেয়ে কম দামি। শামীম ভাই এখানে একা একা বসে বসে কান্না করতেছেন, তো আসলে আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনি কি খুব কষ্টে আছেন? আমাদের দর্শকের সাথে যদি একটু শেয়ার করতেন। কষ্টে আছি বলতে গেলে আছি মারাত্মক, মানে এক প্রকার বলা যায় যে চলছে। এটা আসলে আমি এত কষ্টের কথা বলতে পারবো না। আমি যে জীবনের শুরু থেকে আজ থেকে প্রায় আমার বয়স যখন 12 বছর, মানে আমি সুপারম্যানের মতন কাজ করে গেলাম। তো সেই সময় থেকে আমি প্রোডাকশনে কাজ করলাম, ময়ূরী ক্যান্টিনে কাজ করলাম, এত পরিমাণে ভালোবাসা দিলাম। সেই সময় এসে দেখলাম আউটপুট জিরো। এত পরিমাণের নাটক করলাম, সেই সময় আমার খাওয়ার টাকাই থাকে না। তো সঞ্চয় করি না, খালি আজকে খাই, কালকে তো কামাই করবই, কালকে খাই, পরশুতে কামাই করুম, এই করতে করতে পয়সা সঞ্চয় করা হয় না। জি, আমি আসলে আমার পরিবারে আমরা 5 জন লোক, আমার 3 ছেলে, আমি, আমার বয়স। এই রোজার মাসটা আসলে এই রোজার মাস, গত বছরের রোজার মধ্যে টুকিটাকি কাজ হইতো, কাজ করতে পারছিলাম, চলছে আলহামদুলিল্লাহ। রোজার মাসটা সুন্দর কাটা গেছে। তো এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দ্বিতীয়ত আমার হারুন কতিদার ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু করে খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম। সেগুলো আমি বিগত 2 মাস ধরে ওই ইউটিউব চ্যানেলের কোনো কাজ। তা আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি দেখা, সে কারণে ঘর জানাই। আপনি থাকেন কোথায়? বাপের বাড়িতে, নিজের বাড়ি। এমন ভাব দেখাইতেছেন, মানে সেরাটন হোটেলে থাকেন, তাহলে আপনি কি ওইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেই একা একা খুব মানে অস্থির বোধ করি। তা আমি জানি না, আল্লাহ জানে, তবে রিজিকের মালিক আল্লাহ। আমি কারোর কাছে আর্থিক সাপোর্ট চাইবো না, আমি কারোর কাছে হাত পাতবো না। আমি একটা জিনিসের জন্য হাত পাতবো, আমি যদি হাত পাতি তাহলে আমার রিজিক আল্লাহর কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। আমি জানি উনি আমাকে দিবে কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে আমাদের কাজে দেখেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং বুঝলা যেতেছি গা, একদমই বুঝলা যেতেছি। 32-33 বছর ধরে কি করলাম তাইলে আমি ভুলেই যেতেছি, অ্যাক্টিং ভুলেই গেছি গা। আমার কি কাজ হবে না? আমি কি কাজ পাবো না? এটা কোনো পথে হইতে পারে? আমার কি নাই ভাই, আমি তো 100% শক্ত আছি। আমি এখনো দৌড়াইতে পারি, 54 বছর বয়স, হার একদম গাছ উঠতে পারি, দেওয়াল পায়ে টকাইতে পারি, সব ধরনের কাজ করতে পারি। কই অ্যাক্টিং এ হয়তো মানে একটু দুর্বলতা আছে, কিন্তু কই আমার চাহিদা তো কমে না। কিন্তু আপনারা কেন কমাই দিলেন আমাদের? আমি কি এমন কাজ করছি আপনাদের সাথে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি হুটকি বত্তাদা ভাত খাবো, কোনো অসুবিধা, কিন্তু আমারে এটা কাজ দিয়েন, এটি আমার চাওয়া। এত শামীম ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি এত কষ্টে থাকার পরও এই জায়গাটা থেকে অন্য কিছু করার চেষ্টা কেন করলেন না? আমাদের দর্শকের সাথে যদি একটু শেয়ার করতেন। 205। আহারে বকুল মিয়া, 205 বার উঠবস করলা, 50 বার উঠবস করলে মানুষের শরীরে মনে হয়েছে এই জায়গাটা আসলে আমার জন্য না, আমাদের মতো কিছু আর্টিস্টদের জন্য না। শুধু আমি কি লেগে এই জায়গায় গেছিলাম অভিনয় করতে, প্রফেশনটা চেঞ্জ করতে গেলে ওদের কিছু একটা করতে হবে। এই চেহারাটা এমন মার্কা মারা, সেটাও তো পারতেছি না পারবো বাদাম বেচতে, না পারবো কাঁচামাল তরকারি কাঁচামালের ব্যবসা করতে, না পারবো অটো রিক্সা চালাইতে, না পারবো কোনো অনেকে চাকরি করতে। শিল্পী তো আরেকটা শিল্পীর অপমান হবে, সেই কারণে নিজেই না খাই রয়েছি শিল্পীকে সম্মান বাঁচাইতে গিয়া। জমানো সঞ্চয় বলতে গেলে মানে কোনো ওই পরিমাণের ইয়া নাই আমার, যেটুকু আছে
রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট মষ্টে হয়তো ইচ্ছা হয়তো আমার মাসুম বাচ্চাগুলা তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। তারা আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করতেছি তোমাকে ঈদের কিছু চাওয়া আছে বাবা, পরিস্থিতি কিন্তু তোমরা নিজেরই দেখতেছো। তো বাবা কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। আমার বাচ্চা বলতেছে, আমি আমার মতন আমি কোনো শিল্পীকে বলবো না যে আমি আজকে যে অবস্থায় আছি সেই অবস্থায় আপনি শিল্পী দাঁড়ায়েন না। এখনো সময় আছে, টাকাগুলা খোঁচায় রাখো, সবাই সময় থাকতে এটা খরচ করো, নাইলে আমার মতন হাত পাত করব, মানিজ্য চলে যাবে। আমি চাই না ওই শিল্পীকে ওই অবস্থা হইতে। আমি আমারে দিয়ে বুঝাইলাম, আপনি কি আমার কথা বুঝছেন? তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? একজন অভিনেতার জীবন কেন এমন হলো, আর কেনই বা আজকে তিনি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন? কেনই বা তার সাথে এমন হলো? তো ভিউয়ার্স, আমরা চাইবো পরিশেষে যেন শামীম ভাইয়া আবার নতুন করে মিডিয়া অঙ্গনে ফিরে যেতে পারে। আমরা যেন তাকে আবারও ইউটিউব, টিভি এসব কিছুতে আমরা দেখতে পাই। তা আপনাদের কি মতামত? কে কে শামীম ভাইয়াকে আবার অভিনয়ে ফিরে যেতে দেখতে চান? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।